আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ফিডব্যাক কালেক্টর মেথডের একটা গাণিতিক সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। আমরা এর আগে ফিডব্যাক কালেক্টর মেথডের আমরা সূত্র নিয়ে অ্যানালাইসিস করছিলাম। এই মেথডটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করছিলাম আগের টপিকসে বা আগের পার্টে। তো আজকে আমরা এই মেথড নিয়ে একটা গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। তো দেখেন এইখানে সব মান দেওয়া আছে। এই মান থেকে আমরা গাণিতিক সমস্যাটার সমাধান করব ইনশাল্লাহ। তো এখানে দেখেন এটা একটা আমাদের ফিডব্যাক কালেক্টর মেথড বায়াসের ট্রানজিস্টরের ম্যাথ। তো এখানে দেখেন ভিসিসির মান দেওয়া আছে কত 12, আরসির মান 2k, আর বি এর মান কত 12k, আর ই এর মান 2.2k এবং বিটার মান দেওয়া আছে। আমরা এইখান থেকে আনুষঙ্গিক মানগুলো বের করতে পারি। তো কোশ্চেনে আপনাদের যে কোনো মান চাইতে পারে, আমি মোটামুটি যতগুলো মান বের করা যায় সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন আমরা এই মেথডটা থেকে আইবি সমান এই সূত্রটা লিখতে পারি, কারণ আমরা গত পার্টে দেখছিলাম। এই যে দেখেন আইবি সমান, এই যে এটা কিভাবে আইছিল আমি দেখাইছিলাম। আপনারা যারা দেখেননি আমার আগের মানে পার্টটা দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এটা দেখেন পার্ট 3 অবশ্য আমার যে ট্রানজিস্টর পার্ট 3টা ছিল ওটা দেখলেই এটা বুঝবেন যে এই লাইনটা কেমনে আসছে, ঠিক আছে? তো আইবি যদি এখানে রাখি তাহলে এই অংশটুকু এইখানে যে ভাগ হয়ে যায়। তো আমি এই জন্য এই লাইনটাই সরাসরি লিখছি আইবি ইকুয়াল এটা নেছে এটা ভাগ করে দিছি। দিয়ে দেখেন ভিসিসির মান কত 12, ভিবি এর মান কত আমরা জানি। এই যে এটা এই ভিবি এটা বি পয়েন্ট, এটা ই পয়েন্ট। এগুলো যেহেতু আমরা সিলিকন ট্রানজিস্টর ধরে নেই, এজন্য আমরা 0.7 ধরে নেই যে বেজ থেকে ইমিটার পর্যন্ত যে ভোল্টেজ ড্রপটা সেটা আমরা 0.7 ধরে নেই। আচ্ছা, ভাগ বিটার মান দেওয়াই আছে 100 গুণন আরসির মান কত 2k প্লাস আরবির মান কত 12k প্লাস 1 প্লাস বিটার মান 100 প্লাস 1 ইন্টু আর এর মান কত 2.2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসে 0.026 মিলি এম্পিয়ার। তো আমরা যখন আইবি পেয়ে যাব তখন দেখেন আমরা আইসিও ইজিলি বের করতে পারবো, কারণ কি জানি আমরা আইসি ইকুয়াল বিটা আইবি, এটা একটা সূত্র। তাহলে এই বিটা তো আমাদের দেওয়াই আছে 100 দিয়ে আমরা এই আইবিটাকে যদি গুণ করি তাহলে আমরা আইসি পেয়ে যাব। তো আইসি যদি পেয়ে যাই সকল ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল আইবি প্লাস আইসি। তো এটা আর এটা আমরা যোগ করলে পেয়ে যাব 2.626 মিলি এম্পিয়ার। আচ্ছা, এগুলো কেন মিলি এম্পিয়ারে আসলো সেটা আমরা একটু দেখি। দেখেন আমরা এই যে রেজিস্ট্যান্সের যে মানগুলো আছে এগুলো কেলোতে আছে, ঠিক আছে? তো দেখেন এই সব নিচে যে যে মানগুলো আছে সব রেজিস্ট্যান্সের মান। তো নিচে যদি কেলো থাকে সেটা উপরে যেয়ে মিলি হয়ে যায়, ঠিক আছে? এই জন্য সংক্ষেপে আমরা মিলি এম্পিয়ার লিখছি। তো আই এভাবে বের করলাম। এখন আই যখন বের করলাম তখন আমরা যদি আউটপুটে লুপ নেই, দেখেন এইদিকে যদি আমরা আউটপুটে একটা লুপ নেই, আমরা আউটপুটে লুপ নেই এভাবে, তাহলে কি এই ভিসিসি এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এখানে একটা ড্রপ হবে। তারপর কি এই সি পয়েন্ট এবং ই পয়েন্টের একটা ড্রপ হবে, সেটাকে আমরা বলি ভিসিই। কারণ এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী যে ভোল্টেজ ড্রপটা আমরা কি বলছি দেখেন গত ক্লাসে বলছিলাম যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজ ড্রপ ভিসিই। তো সেটাই আমি লিখছি। দেখেন এইখানে একটা ড্রপ হয়েছে আইসিআরসি, সেটাই লিখছি। ভিসিই বের করার জন্য দেখেন আমি কি লিখবো এই, আচ্ছা এটা দেখি আমরা একটু। দেখেন ভিসিসি ইকুয়াল কি, আমরা যদি আউটপুটে লুপ নেই তাহলে কি হবে ভিসিসি ইকুয়াল আইসি আরসি প্লাস ভিসিই প্লাস আই আরই। কারণ এই সাপ্লাই ভোল্টেজ সমান এইখানে একটা ড্রপ হবে, এইখানে ড্রপ হবে এবং অবশিষ্ট ড্রপ এটা। তো দেখেন এই সবগুলো ড্রপকৃত মানে ভোল্টেজের যোগফল একটা সাপ্লাই ভোল্টেজ সমান। তো আমার দরকার কি ভিসিই বের করব। তাহলে ভিসিই যদি বের করতে চাই তাহলে ভিসিসির সঙ্গে আইসিআরসি এবং আইআরই বিয়োগ করব। সেটাই দেখেন আমি করছি। এই যে ভিসিই যখন বের করছি, এই ভিসিসি কত 12, ভিসিসির সাথে আইসি আরসি, ঠিক আছে? আইসির মান হচ্ছে 2.6 গুণন আরসি মাইনাস আইই,
আই এর মান দেখেন এখানে লেখাই আছে, সেটা বসাই দিছি এবং আর এর মান এটা বসাই দিছি। ক্যালকুলেশন করলে আসে 1.02 ভোল্ট। তো আপনারা চাইলে এই ভিসির মানও বের করতে পারেন। ভিসি কিভাবে বের করতে পারবেন? এই ভিসিসি থেকে আইসিআরসি বাদ দিলেই অবশিষ্ট এই ভিসির মান। ঠিক আছে? আপনারা যদি এই ভিসিসি থেকে আইসিআরসি মানে আইসি কত বের হয়েছে 2.6, 2 গুণন 2.6 যা মান আসে সেটা এই 12 থেকে বাদ দিলেই আমাদের ভিসির মান বের হয়ে আসবে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি আহ, এইখানে ভিইর মান বের করতে চাই, তাহলে ভিইর মান কেমনে বের করবো? এখানে যেহেতু আর্থিং আছে, তাহলে আই এর মান কত? এটা, এবং আর এর মান এটা। তার মানে 2.626 কে এটা দ্বারা গুণ করলে আমরা ভিই বের করতে পারবো। এটা ভিই, ভি এর মানও বের করতে পারবো কিভাবে? আই আর ই। ঠিক আছে? তো মোটামুটি এইখানে এই পর্যন্তই আমরা মান বের করতে পারবো। তো পরবর্তী আমরা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। সেই অপেক্ষায় আপনারা অবশ্যই আমি আশা করি থাকবেন। ধন্যবাদ।